দেখুন বন্ধুরা ধীরে ধীরে একদম ফুলে উঠেছে, দেখছেন? দেখুন সুন্দর, এই তো চাই। হ্যাঁ, আর ভিতর থেকে পালং শাকগুলো দেখুন। হ্যাঁ সবুজ দেখতে পাচ্ছি বন্ধুরা, সবগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। চলছে বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি। এই সময়ের জন্য এবার তো উৎসব অনুষ্ঠান, ভাইফোঁটার সিজন, সব কিছু মিলিয়ে মিশিয়ে তারপরে ঠান্ডার সময় আসছে। হ্যাঁ, এই রেসিপিটা অনেকই জমে যাবে। কচুরি কিন্তু সাধারণ না, একটা অন্য স্টাইলে একটা কচুরি হবে। কি কচুরি মা এটা? পালং শাকের কচুরি। পালং শাকের বন্ধুরা কচুরি পুর একদম ভরপুর রয়েছে বন্ধুরা এর মধ্যে। এবার বানাবেন, খাবেন, খাওয়াবেন, সবাই খুশি হয়ে যাবে বন্ধুরা। একদম পানীয় মজার, খেয়ে টেস্ট লাজবাব লাগবে একদম। বন্ধুরা এবার একটা আপনাদের পালং শাকের কচুরি পুর ভরা কেটে দেখাবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে নিলাম, নিয়ে আমি কাটবো, দেখুই পুর আছে কি নেই। পুর আছে কি না আপনাদের দেখাই। এই দেখুন, এই তো চাই বন্ধুরা, যদি কচুরির মধ্যে পুর এরকম থাকে তবেই হচ্ছে বন্ধুরা আসল কচুরির মজা। একদম খাঁটি কচুরি, অরিজিনাল কচুরি। দেখুন চারিদিকে, আর এক জায়গায় পুর জমে যায়নি, চারিদিকে বন্ধুরা লেয়ারটা দেখুন, পুরের একদম পুরো লেয়ার। একেই বলে বন্ধু হচ্ছে পালং শাকের আসল কচুরি। দেখুন লাজবাব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে। এই পালং শাকের কচুরি বানাবো। তা পালং শাকের কচুরি অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা। আমি বানাবো একদম সিম্পল কায়দায়, সব বন্ধু বানিয়ে খেতে পারবে আর অসাধারণ লাগবে। আর সামনে নানা রকম ভাই দিদি আসছে, নানা রকম পূজা আসছে, আপনার বাড়িতে লোকজন আসছে, আর বানিয়ে নেয় এই পালং শাকের গরম গরম কচুরি বন্ধুরা। তা আপনারা এই কচুরি যার সাথে খাবেন একদম জমে যাবে বন্ধুরা। এই পালং শাকের কচুরি একদম গরম গরম আজকে কিভাবে হয় আপনার সঙ্গে থাকুন, দেখতে আপনার একদম জমে যাবে। পালং শাকের কচুরির জন্য আমরা দুজনে মিলে এগুলো কেটে কুটে সাইজ করে নেব। পালং শাক আছে টাটকা টাটকা, আদা আর কাঁচা লঙ্কা। বন্ধুরা কি বলবো, এইটা দেখে আমার মনটা একদম তরতাজা হয়ে যাচ্ছে। দেখুন একদম টাটকা টাটকা এই যে পালং শাক নিয়ে এসছে। আর এটা হচ্ছে এই সিজনে আমাদের প্রথম পালং শাক, তাই তো ভাবি? হ্যাঁ, এই সিজনের প্রথম পালং শাক। আর খড় দিয়ে দেখুন বাঁধা রয়েছে, একদম গ্রাম অঞ্চল তার মানে থেকে আসছে, যেখান থেকেই আসছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে তো চাষ হয়, শহর আর কোথায় চাষ হয় বন্ধুরা? না না, শহরও কিন্তু অনেকের জায়গায় একটু তৈরি করে, গাছপালা, হ্যাঁ, হ্যাঁ, করে অনেকে অবশ্য। কিনে, মানে বেশি গ্রাম মাঠের দিকেই হয়। বেশিটা গ্রামে। দেখুন কত সুন্দর দুনুটি নিয়েছে একদম। বন্ধুরা দেখুন আমার মা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছে, ঠিক হচ্ছে। বেছে আর গোড়াগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। ফেলে দিচ্ছে, এটা রেডি করে নেবে মা, একদমই সুন্দর। আর দেখুন এই শাকের না গোড়াগুলো লাল লাল দেখাচ্ছে, আর এইগুলো সবুজ সবুজ। কিরকম শাক ভাবি হলো? এরকম হয়? হ্যাঁ, আবার লালও পাওয়া যায় না একটু, সেটা নোটে না? না না, এই শাক দুটো তিন রকম কোয়ালিটি পাওয়া যায়। হ্যাঁ, এই বিভিন্ন রকম কোয়ালিটি পাওয়া যায়। আর দানা খড় দিয়ে আছে, বাঁধা পাঞ্জাব নোটে আছে, কাটোয়া নোট, ইয়ে পালং আছে, বিভিন্ন রকম। পাঞ্জাব যে পালংটা টেস্ট বেশি, আমি বাড়িতে ফেলি। ওই দানা দোকানে গিয়ে বললে যে পাঞ্জাব দাও, তার দামটা, এই দানাটার দামটা বেশি, টেস্ট বেশি হয়। আমাদের বাগানেও ফেলা হবে। ঝাড় পালং এর টেস্ট কম। বাবা কত রকমের জানার আছে। হ্যাঁ এই পালংয়েরও ধরন আছে। হ্যাঁ, আর শখ পালনের দেখবেন মানে সাইজও সমান হয় না, কেউ খুব বড় বড় হয়, একটু ছোট ছোট হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটা মোটা হয়, একটাই অনেক হয়। আমাদের বন্ধুরা এখন মানে সিজনের শুরুর দিকে হচ্ছে, আর আজকে চলছে একদম ভাই ফোঁটা স্পেশাল রেসিপি। একদম ভাইদের বন্ধুরা এটা করে খাওয়ালে একদম ভাইরাও খুশি হয়ে যাবে। একদম, মানে ভাইদের নামে হলে কি হবে, সবাই খুশি হয়ে যাবে। সবাই খুশি হয়ে যাবে। আর আমি এই যে হ্যাঁ কাঁচি নিচ্ছি, আজকে হ্যাঁ, কাঁচি দিয়ে এই গোড়াগুলো ছিটে নেবো, কাঁচি দিয়ে। কাঁচি দিয়ে। বাহ, কাঁচি দিয়ে তো বেশ ভালোই হলো। হ্যাঁ, মানে বটি না, কাঁচি দিয়েও ভালো হয়। কাঁচি দিয়েও ভালো হয়, কোনো অসুবিধা নেই। ভিতরে একটা অন্যান্য গাছ আছে তো, ওই জন্য একটু বেছে নিতে হবে। আমার মনে হয় যে মানে তুলেছে না,
সেখানে হয়তো অন্য গাছ ছিল একসঙ্গে এরকম ভাবে মুটো মুটো করে তুলেছে মনে হচ্ছে না, সেই জন্য থাকতেই পারে চাষের জিনিস, কোনো অসুবিধা নেই। সেই জন্য তো বলে না শাক বেচে রান্না করে। হ্যাঁ, এখন শাক সে তৈরি করেছে ভালো করে, হ্যাঁ 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 ভালো বলি, হ্যাঁ হ্যাঁ অত বৃষ্টি কষ্ট করে বাদলের করতে হয়েছে মধ্যে এগুলো ছাদ, অবশ্যই অবশ্যই এসব চাঁদনি যে কাগজ দিয়ে ছাউনি ফেলে আর কি। ছাউনি দিয়ে তবে তৈরি করতে হয়, মানে এখন তো মানে সব জায়গাতে সবার হয়নি ওই এখন। জন্য এখন দাম একটু বেশি। কিরকম কিন্তু নিচ্ছে হলে এখন? কি হবে, টেস্ট অসাধারণ। কিরকম নিচ্ছে এখন? এখন যে যেরকম পাচ্ছে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। নুটি নিয়েছে আমার 20 টাকা বলেছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তাই তার মানে বন্ধুরা বলে আন্দাজে বাঁধা আছে। হ্যাঁ সে আমি বুঝতে পেরেছি, মানে এখন যেমন বাজে তেমন বাজে, কেউ দুনুরে চানুটি করে দিচ্ছে, কেউ আবার মোটা রুটি করছে, বিভিন্ন রকম রুটি। ওর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ এখন পাওয়া যাচ্ছে গ্রামের পাওয়া দিকে। যাচ্ছে, সে এনেছে কষ্ট করে চাষ করেছে, হুম সবসময় তো বললে হবে না। হুম। এই যেমন ধনিয়া পাতা যেমন হয়, একদম একদম। হ্যাঁ এক সময় বন্ধুরা অনেক দাম হয়ে যায়, এক সময় বন্ধুরা আমাদের এখানে এত চাষ হয়। হ্যাঁ আদা কি কুচি হবে আদা আছে, না বাটা হবে? কি হবে? বাটা হবে, বাটতে হবে, বাটা হবে। হুম লঙ্কাগুলো বাটতে হবে, মাঝখানে চেলা করে নাও, বাটতে সুবিধা হবে। হুম হুম। দুটো নাও, দুটো আজকের বন্ধুরা একদম কচুরি হবে, সাদামাটা কায়দা হবে, অথচ সেরা হবে আর অরিজিনাল হবে। একদম হ্যাঁ অন্য রকমের হবে না, যে অন্য রকমের কি হয়ে গেল না, না, না। আমরা অরিজিনাল বন্ধুরা বানাবো আজকে, দেখবেন। কেন বললাম বন্ধুরা, পরে বলবো, এর কারণ আছে। হ্যাঁ এই কচুরি অন্যরকম স্টাইলেও বানিয়ে দেওয়া যায়। হুম। পালং শাক বন্ধুরা, সত্যি শাক পাতাও যে কত মজার আর কি বলবো, হেভি ভালো লাগে আমার তো খুব শাক পছন্দের। সবাই খেতে পছন্দ করে, হ্যাঁ 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 আর এর যার নাম হচ্ছে পালং শাক। পালং শাক, শাকের মধ্যে পালং শাক বন্ধুরা বন্ধুরা। আমি নুনটা ঢেলে দিচ্ছি। আর আমি জল দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা, আর ওই জলের মধ্যে এবার দিয়ে দেবো এই শাক। ওহ, দেখুন একদম বন্ধুরা, ফ্রেশ টাটকা শাক কিন্তু, আর যাই হোক এই দেখুন বন্ধুরা, এই শাক দিয়ে দিলাম। এই সিজনের মধ্যে বন্ধুরা এই প্রথম শাক খাবে আমাদের, একদম। মানে অন্য শাক হচ্ছে, এই পালং শাকটা প্রথম হবে। একদম শাক দিয়ে দিলাম, হ্যাঁ আর অল্প করে হ্যাঁ বন্ধুরা এই যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, যেটা দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এই শাকের দেখুন, মধ্যে দেওয়া শাকের মধ্যে এটা চিনি বন্ধুরা, চিনি। 1 চামচ চিনি দিলাম, 1 চামচ 1 মাত্র। চামচ। ওই জলের মধ্যে বন্ধুরা গুলেও দিচ্ছে ভাবি আবার। অনেক রকম টিক্স থাকে বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম চিনি। হুম। এইভাবে আপনি যদি বানান দেখবেন অসাধারণ মজাদার একটা কচুরি হবে, পালং শাকের কচুরি। এবার- আর এই তো এবারে অনেক সুন্দর সময় আসছে বন্ধুরা, হ্যাঁ ভাই ফোঁটা, তারপরে উৎসবের আমেজ, তারপরে শীতকাল, হ্যাঁ একদম এইবারে তো বন্ধুরা জমে যাবে এই জিনিসটা। আর শাক তো হুম, হুম। অনেক তো জাল দিলে কমে যাবে, সেই জন্য বলে যে অনেকে শাক দিয়ে হুম। কি ঢাকা যায় কি না। ঢাকা যায়, আপনারা কমেন্ট করে বন্ধুরা লিখে জানান শাক দিয়ে কি ঢাকা যায় না। হ্যাঁ ঠিকই বলেছে বন্ধুরা, দেখুন। আর পালং শাক আমাদের অনেক চাষ হয়, পালং শাক আমাদের বাড়িতে এখানেই কত আপনি নিশ্চয় দেখেছেন অনেকে। আবার এই সিজনে হয় ভাবি পালং শাক আমাদের, হ্যাঁ হবে। এই সিজনে আমাদের একবার আমার বাগান হলে পরিষ্কার অনেক মোটামুটি হয়। হয়ে এসছে ওদিকটা। আমরা বন্ধুরা পালং শাক চাষ করবো, অসুবিধা নেই। হ্যাঁ, চাষ করবো, বন্ধুদের দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই তুলেও রেসিপি হবে, মজা হবে তখন আর। এবার চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, চট করে এটা সিদ্ধ হয়ে যাবে। হুম। এদিকে বন্ধুরা চলছে আমাদের রেসিপি, আড্ডা গল্পে মজায়, ওদিকে পাখির দল এসে গিয়ে তারাও মজা চালাচ্ছে বন্ধুরা। বাগানে ঘাস উপড়ে দিয়েছি না, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য একদল চলে এসছে। হ্যাঁ ওরা জিজ্ঞেস করছে কি হলো, একদল পাখি এসছে বন্ধুরা, ওরা গাল হাঁ করে দেখছে, দেখুন সত্যি সত্যি ও নারিকেল আছে, সেই জন্য ওরা খোঁজ নিতে এসছে সবাই। বন্ধুরা এবার একটা আমি হাতের মধ্যে এই যে গ্লাভস, গ্লাভস আস্তে আস্তে পারো, আস্তে আস্তে পারো, ছিঁড়ে না যায় আবার। ছিঁড়ে গেলে অসুবিধা নেই, না ছিঁড়ে গেলে অসুবিধা, ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে, আর কি আর হবে। আস্তে আস্তে হবে, ছিঁড়ে যাচ্ছে নাকি? ছিঁড়ে যাওয়ার জন্য হ্যাঁ বানিয়েছে। ঠিক আছে, তাহলে? আস্তে আস্তে পড়ো, উঠোউঠি করলে হবে না বন্ধুরা। এদিকে বন্ধুরা আমার সিদ্ধ হচ্ছে, মজার জিনিস বন্ধুরা এইটা। হ্যাঁ ভালো, হাতে বললে সুবিধা হবে, আস্তে আস্তে ঠিক আছে, ফিটিং ঠিক আছে। দেখছি আমি এখন টেনে নাও একটু উপরের দিকে, একটু যতটা টানা সম্ভব হয় ভালো করে টেনে নাও, একটু একটা ফিটিং করে নাও ভালো করে। ফিটিং এর চেয়ে আর ভালো ফিটিং হবে না। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন, এর মধ্যে এই ছাঁকুনির মধ্যে আমি এই যে ময়দা দিয়ে দিচ্ছি বন্ধুরা, ময়দা ময়দা দিয়ে এটা এবার চালবো বন্ধুরা। আর চেলে নিলে কি হয়, খুব সুন্দর হয়। ময়দা ছেলে ইউজ করা এমনিতেও দরকার, ভালো হয়। আজকে বন্ধুরা অন্য একটা রেসিপি, মানে খুব মজার কচুরি,
এই দেখো হ্যাঁ আর নিয়েছি কি কচুরি না পালং শাকের কচুরি এই পালং সিজন তো শাকের এবারে তো কচুরি। এই সময় পালং শাকের কচুরি না খেলে একটা মনে হয় যেন খালি খালি যাচ্ছে একদম আর বাপি সিজনের শুরুতে একদম শুরু করে দিয়ে একদম মানে সিজন এখন ভালো করে শুরুও হয়নি সিজন এখন শুরু হয়নি হ্যাঁ কিন্তু এখন করলে কি হবে সব বানাতে থাকবে হ্যাঁ ভাই দুধের সময় একদম স্পেশাল আর এই যে কোনো অনুষ্ঠানেও আপনারা বানিয়ে খেতে পারেন ছুটি ছাটার দিনে বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন হ্যাঁ এই নুনটা যে যার আন্দাজ মতন দিতে হবে কম বেশি করে দিতে হবে বন্ধুরা আর এর মধ্যে দিয়ে দেবো যেহেতু পালং শাকের এটা তো সামান্য করে একটু চিনি দিয়ে দিলাম আর অল্প করে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সাদা তেল এই দেখুন বন্ধুরা, সাদা তেল সাদা তেল অ্যাকচুয়ালি বন্ধুরা এসব জিনিস তো সত্যি কথা বলতে গেলে ভালো লাগলে খাওয়া যাবে ছুটি ছাড়ার দিনে হয় কিন্তু উৎসব অনুষ্ঠান বাড়িতে কুটুম আত্মীয়জন আসলে একদম, একদম। সেই সময়ের জন্য একদম স্পেশাল জিনিস এটা একদম। হ্যাঁ মানে তারা খুশি হয়ে যাবে সেই সময় একবার খাবে বারবার খাবে বন্ধুরা হ্যাঁ 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 এবার বন্ধুরা এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো মিক্স এই করা দেখুন হচ্ছে বন্ধুরা হ্যাঁ আমার তো বন্ধুরা মানে কচুরি খেতে খুব ভালো লাগে আর এই সময়ের জন্য মানে এই যে কচুরি পালং শাকের কচুরি ফ্যান্টাস্টিক অনেক বন্ধুরা নিশ্চয়ই মটরশুঁটির কচুরির নাম শুনেছেন মানে খেয়েছেন নাম শোনা এখন সবাই জানে মটরশুঁটির কচুরি তাই না মানুষজন ভালো খায়, করে বিক্রি এরকম হয়। মিক্স করে নিতে হবে বন্ধুরা হ্যাঁ এই দেখুন কিন্তু আজকে মটরশুঁটির না পালং শাকের কচুরি এই কচুরি কিন্তু সব জায়গায় বিক্রি হয় না হয় কি না মটরশুঁটি বিক্রি হয় পাবেন কিনে খেতে কিন্তু পালং শাকের কোথায় পাবেন না। পালং শাকের কচুরি খেতে গেলে বন্ধুরা এইভাবে বানাতে হবে দেখুন কিরকম হয় মজা আসছে ভাবি একদম মজা হ্যাঁ? জমে গেছে একদম আর এবার এই যে এখন মুঠো করলে এই রকম ঢেলা হয়ে যাবে তার মানে ময়নটা ঠিক হয়েছে বন্ধুরা এবার এর মধ্যে হালকা হালকা জল দিতে হবে বন্ধুরা এই দেখুন হালকা জল দিয়ে দিচ্ছি হ্যাঁ আর ওইদিকে পালং শাকটা সিদ্ধ হচ্ছে বন্ধুরা দেখুন হ্যাঁ উল্টে দাও পালং শাক বন্ধুরা দেখুন কি সুন্দর হয়ে গেছে আর দেখতে ভালো লাগে পালং শাকটা হ্যাঁ অনেকটা কমিয়েও দিয়েছি না, শাক তো এরকমই জিনিস আবার যখন আমাদের রেসিপি হয়ে যায় তখন দেখবেন বন্ধুরা বেড়ে গিয়েছে মানে বেড়ে গিয়েছে মানে সব যেভাবে যখন হবে থালা ভর্তি হয়ে যাবে না একদম পুরো এই ময়দা মাখানো হচ্ছে সেই জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা কি হয় না শাক অনেকই মজার জিনিস একদম একদম অনেক বন্ধুরা তো শাক খেতে খুব ভালোবাসে হ্যাঁ একদম জমে যাবে একদম আর একটু জল দেবো হুম বাহ সুন্দর সুন্দর করে মাখিয়ে নিচ্ছে একদম ভাবি একদম বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর করে একদম মেখে নিয়েছি হুম আর এটা খুব নরম মাখা যাবে না আর খুব শক্তও মাখা যাবে না হুম। হ্যাঁ এই রকম একটু মানে মাখতে হবে মানে এটা কচুরি এইভাবে বানাতে গেলে এইভাবে হ্যাঁ, করতে হবে কচুরি খুব মানে কি নরম মাখা যাবে না হুম। কারণ নরম মাখালে হুম। অসুবিধা আছে এদিকে বন্ধু দেখুন শাকটাও রেডি করা হচ্ছে খুব সুন্দরভাবে কচুরি অনেকই মজার জিনিস বন্ধুরা হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো উৎসব অনুষ্ঠান বন্ধুরা সুন্দর সুন্দর দিনে এবার এটাকে আমি রেস্ট রাখবো 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো বন্ধুরা আর এই রেস্টে রাখলে তবে বেস্ট হবে হ্যাঁ রেস্টে থাকবে। একদম রেস্টে রাখলে তবে বেস্ট হবে এবার আমি এটাকে চাপা দিয়ে রেস্টে রাখছি দেখুন বন্ধুরা এদিকে বন্ধুরা আমাদের ওদিকে কাজ দেখবো করছে এখন কতদূর কি হয়েছে দেখবো হুম। শাকটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একদম দেখুন বন্ধুরা এবার এটাকে আমরা ঢেলে নেব শাক রেডি হয়ে গেছে হ্যাঁ রেডি হয়ে গেছে শাক অনেক রকমের হয় এই দেখুন হ্যাঁ তার মধ্যে পালং শাক সেরা বন্ধুরা আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জান যে শীতকালে আর কি কি শাক ভালো পাওয়া যায় হ্যাঁ যত পছন্দ একটা আজকে একদম আরো অনেক শাক হয় শীতকালে কি শাক আর পাওয়া যায় পালং শাক বাদে লিখতে হবে হ্যাঁ
জলটা ঢেলে দাও এতে। আমি বলবো? না না না, তুমি বললে হবে না, তুমি বললে তো একটা অপশন কমে যাবে তাহলে না। বন্ধুরা তো সেটাই ভাবছে, আর সেটা তুমি বলে দিলে তখন কি করে হবে? বাস, ঠিক আছে বন্ধুরা, এবার একটু ঠান্ডা হতে দিচ্ছি বন্ধুরা। হুম। হ্যাঁ, এটাকে এবার ঠান্ডা জলে দিতে হবে বন্ধুরা, সিস্টেম আছে বন্ধুরা। ঠান্ডা জলে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই দেখুন এবারে আমি এই ঠান্ডা জলে দিয়ে দিলাম। আর গরম জলটা আমরা হ্যাঁ, ও আর লাগবে না। না, এ একদম কোনো এসিবিতেই লাগবে না। না, অন্য সময় বলি এ জল লাগে, ও জল লাগে, এ জল লাগবে না। পালং শাক বন্ধুরা এখন ঠান্ডা হবে। ঠান্ডা পালং শাক ঠান্ডা হবে এবারে। দেখে শিলানি আদা, কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা পালং শাকগুলো আমি একসাথে বেটে নেব। সব একসঙ্গে বাটা হবে। হ্যাঁ, আপনারা মিক্সিতে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই, জলটা কিন্তু শিল বাটাতে ভালো হয়। নিগড়ে নিগড়ে ফেলে সেগুলোতে নিতে ভালো হবে। হয়। হ্যাঁ, হুম, চেপে চেপে বন্ধুরা জলটা বের করে দিতে হবে। দেখুন বন্ধুরা। হুম, দেখুন বন্ধুরা, একদম চেপে চেপে জলটা যত কম থাকবে তত সুবিধা হবে। হুম, হুম। ব্যাস ব্যাস ব্যাস, আর অসুবিধা নেই। হুম, ব্যাস। হুম, বন্ধুরা এই হচ্ছে সেই সব শাক। হ্যাঁ বাপি ঠিক করেছে, দুনুটি সব নিয়েছে। হ্যাঁ, আমি একটু মানে তখন বলছিলাম বাপিকে, বাপি দুনুটি আমরা তো এক নিলে ভালো হয়। বাপি বলে না, এ তো শাক তো, পালং শাক তো। কচি শাক, একদম কচি শাকের কচি ভালো শাক, হয়। ঠিক ঠিক। হ্যাঁ, বুড়ো শাকের অতটা সুন্দর হয় না। হুম। হ্যাঁ, আর এবারে বন্ধুরা একটা উৎসবের সিজন। আর দেখুন বন্ধুরা, আদা, কাঁচা লঙ্কা হুম, আর শাক একসাথে শিলে দেখুন বন্ধুরা চালিয়ে নিচ্ছে। শিল চালিয়ে নিচ্ছে আমার মা একদম। হ্যাঁ, লোক বলে ট্রেন চালাচ্ছে, আমি বলি শিল চালাচ্ছে। হ্যাঁ, ট্রেনের মতো বন্ধুরা আমার মা একদম শিল একদম বেটে নেয়। হুম, আমার মা বন্ধুরা বাটার দিক থেকে একদম ফাস্ট, একদম খুব ফাস্ট। যে কাজটা রোজ করে তার আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যায়। হুম, হ্যাঁ, তাহলে আমাকে বাড়তে দিলে আমি কিরকম বাড়তে পারবো? না। পারবো না। আমার মা বন্ধুরা ডেলি চালাই বলে সেই জন্যই পারবো। দেখুন বন্ধুরা, শাকটা কি সুন্দর সবুজ আছে। কেন সবুজ আছে আপনারা কমেন্ট করে বলবেন। কেন সবুজ? আমার কালারটা কি জন্য ধরে আছে? হ্যাঁ। কালার তো ডিসকালার হতেই পারতো। ডিসকালার সাদা হয়ে যেত। হ্যাঁ, কালারটা কেন সবুজ আছে, কি টিক্স ইউজ করা হয়েছে আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানান, যার জন্য এখনো সবুজ রয়ে গিয়েছে নিজে হ্যাঁ, থেকে। কিন্তু আপনাদের সব দেখিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক দেখানো সব রয়েছে। দেখানো হয়ে গেছে সব বন্ধুরা। টিক্স দেখানো আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা অনেক বড় টিক্স বন্ধুরা, যে এমনি থেকেই সবুজ এইভাবে রয়ে গেল শাকটা। দেখুন ইউজ করে যে টিক্স সেভাবে। অনেকে কালার ইউজ করে, যেটা এই খারাপ ভালো কি খারাপ আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমরা কিন্তু কালার ইউজ করবো না। আমি দেখেছি বিভিন্ন রকম হ্যাঁ, শুধু কালার ইউজ করছে। হুম। হ্যাঁ, মানে শাক মানে পালং সবুজ হবে। শাকের রেসিপি দিচ্ছে, শাক মানে সবুজ হয়ে যাবে। রেসিপি দিচ্ছে, শুধু কালার কালার, মেরে তাকে সবুজ। সবুজ করে দিচ্ছে। যেটা অরিজিনাল কালার সেটাই থাক রাখুন না না, বাবা। সেটাই তো ভালো। হ্যাঁ, কিন্তু ঠিক আপনার শরীর স্বাস্থ্যের দিকে তো ভালো থাকবে। ঠিক তো। শুধু দেখতে ওই রকম দিয়ে আর শরীর স্বাস্থ্য ভালো হবে না বন্ধুরা। বাড়িতে তো বাচ্চা খাবেন বয়স্ক তো। সবাই খাবে। সবাই খাবে, ঠিক। হ্যাঁ, কিন্তু না, এ খেলে হুম। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে হুম, হুম। আর ঠিকঠাক হবে। ঠিকঠাক হবে, যতটা অথচ সুন্দর থাকার কালার ততটাই থাকবে। থাকবে। হ্যাঁ, এ বন্ধুরা পালং শাক নিজেই এরকম সবুজ, একে কিভাবে আপনি সবুজ করবেন? একে কি আর কলা পাতা সেই রকম সবুজ এক্ষুনি করা যাবে? হুম, হ্যাঁ, কালার ধরে রাখার জন্য টিক্স রয়েছে। হ্যাঁ, এইভাবে করলে হবে, কিন্তু রং দেওয়ার আমরা বলছি দরকার নেই। না, ছেড়ে দিন না, পরিবার সবাই তো খাবে, কি হবে রং দিয়ে? কেউ মনে করে রং দিতে পারে ফুড কালার ইউজ, কিন্তু দরকার নেই আমাদের মতে। হ্যাঁ, দিতে পারে, কিন্তু আমার তো মনে হয় যত দামি ফুড কালার হোক আর যাই পারে দরকার কি? কালার ভালো নয়। না না না, কোনো প্রয়োজন নেই বন্ধুরা। আর দেখুন আমার মা এদিকে কথায় গল্পে আড্ডায়, আমার মা একদম কাজ কমপ্লিট করে আনছে। খুব সুন্দর, খুব সুন্দর, আর খুব এত সুন্দর একটা সুগন্ধ আসছে, কি বল, খুব বাটা মজাদার। হয়ে গেছে, এবার দেখুন আমি বন্ধুরা, তুলে এবার তুলে নিচ্ছি। নিচ্ছে বাটির মধ্যে। বাটা বাটিতে চলে আসতে হ্যাঁ। পারে, সেই জন্য কি বলে বাটা বাটি। হুম, বাটা বাটি, এই দেখুন তো, বাটা আর হচ্ছে বাটি। বাটি। ভালো বলেছি তো, বাটা দেখুন বন্ধুরা, বাটি। বাটা হয়ে গেছে, হুম, এবার তুলে নিয়েছে। হুম, এবার কি করি আপনারা দেখতে থাকুন। এই যেভাবে আমরা বানাবো এইভাবে যদি আপনি বানান, হুম, আপনার অসাধারণ টেস্ট হবে, হুম, খুব সুন্দর হবে বন্ধুরা। হুম। নিয়ে নেওয়া হলো বন্ধুরা। ব্যাস, বাটার কাজটা রেডি। হ্যাঁ, এবার কোয়াটা ভালো করে হুম। ভিজায় নাও। বন্ধুরা, আমি দ্বিতীয়বার উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকের বন্ধুরা একদম ধাপে ধাপে প্রপার একদম। ওয়েতে একদম আজকে আমাদের চলছে কচুরি রেসিপি। এটা কিন্তু
যে কচুরি কিনতে পাওয়া যায় মটরশুঁটির কচুরি বা অন্য কচুরি সেটা না, এটা হচ্ছে এই সময়ের জন্য একটা সেরা কচুরি বন্ধু। একদম জমে যাবে। পালং শাকের কচুরি কিনতে সহজে পাওয়া যাবে না এটা। একদম বন্ধুরা, হ্যাঁ কে কচুরি যে একবার খাবে বারবার খাবে আর খুব সুন্দর হবে। কিছু কিছু বন্ধুরা কচুরি নামে পালং শাকটাও খাওয়া হয়। পালং শাক খাবে, পালং শাক অনেকই টেস্টি লাগবে, দেখুন না কত সুন্দরভাবে বানানো হবে। গুঁড়া তো আছে। হ্যাঁ আমাদের বন্ধুরা সব ধাপে ধাপে রেডি কড়ার হচ্ছে। মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা সরিষার তেল। হ্যাঁ দেখুন বন্ধুরা, সরিষার তেল দিয়ে দিলাম। কিছু কিছু দিন এমন থাকে যে সমস্ত দিনে মানুষজন চেষ্টা করে একটু ভালো ভালো খাওয়া দাওয়া করার, সেরকম দিন তো এবার সামনে আসছে। আর কিছু কিছু সময় এমন থাকে যখন প্রত্যেকটা দিনই মনে হয় যে ভালো ভালো জিনিস খাওয়া দাওয়া করলে যেন উৎসব আনন্দের মেয়ে, সেটা শীতকাল, সেটা শীতের সময়, সেই সময় বন্ধুরা আসছে। আর সেই সময় এসব জিনিস তো ভালো পাওয়া যাবে আর একদম জমে যায় একদম। এবার আমাদের হাটে উঠতে শুরু করেছে, মানে শহর অঞ্চলের দিকে নিশ্চয়ই পাওয়া যাচ্ছে একদম। বন্ধুরা এই তেলের মধ্যে এবার দেখুন বন্ধুরা, একটা শুকনো লঙ্কা বন্ধুরা, শুকনো লঙ্কা, হ্যাঁ এই যে আমি তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। বন্ধুরা রান্না একটা হচ্ছে বলে একটা দেখুন বন্ধুরা, মনে হচ্ছে খুব সুন্দর একটা এতে সিম্পল রেসিপি বন্ধুরা, অন্য কিছু ফোড়ন দিতে যাবেন না, শুধু একটা শুকনো লঙ্কা, শুধু শুকনো লঙ্কা একটা, শুধু একটা শুকনো লঙ্কায় বাজি মাছ, হ্যাঁ একটা শুকনো লঙ্কায় বাজি মাছ। এই দেখুন না বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেটে রাখা, এই যে দিয়ে দিচ্ছি শাক, পালং শাক, আর সঙ্গে আছে আদা আর কাঁচা লঙ্কা। ও কত কি বলবো বন্ধুরা, বাপি কিন্তু ঠিক শুধু সিম্পল দিয়েছে একটা জিনিস ফোড়নে। আপনারা বন্ধুরা এইভাবে বানাবেন আর দেখবেন কত সুন্দর সুগন্ধ আসে। যদি সুগন্ধ না আসে তাহলে বুঝতে পারি রেসিপি ভালো হচ্ছে না তখন। একদম আমি বললাম তার কারণ সুগন্ধ আসবেই, বানালে এইভাবে আসবে, হেভি মজা। এবার বন্ধুরা সামান্য করে এত সিম্পল কত ভালো লাগছে তো বলো। এবার কি কি মশলা দিয়ে শুধু দেখতে থাকুন। নুন দিয়ে দিলাম বন্ধুরা, আর অল্প করে বন্ধুরা একদম দিয়ে দিচ্ছি এই গোলমরিচ। গোলমরিচ, হ্যাঁ আপনারা শুধু দেখতে থাকুন কি দিচ্ছি শুধু। আর এই দিলাম জিরে, জিরা, জিরা গুঁড়ো বাড়ির তৈরি, বাড়ির তৈরি একদম জিরা। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ধনে। আর একটা জিনিস দিয়ে দেবো বন্ধুরা, খুব সুন্দর বন্ধুরা, টেস্টি হবে, অসাধারণ হবে, এই যে গরম মশলা। গরম মশলা একদম খুব সুন্দর জমে যাবে বন্ধুরা। আর দেখুন বন্ধুরা, এটাকে আমরা কিভাবে শুধু তৈরি করছি, কড়াই থেকে ছেড়ে আসছে দেখছেন, অনেক সুন্দর একদম এত টেস্ট হয় বন্ধুরা, কি বলবো, যে একবার খাবে যে বারবার খাবে। আর যে সমস্ত বন্ধুরা শাক খান তাদেরও ভালো লাগবে, যারা শাক খান না এবার বানিয়ে দিলে বন্ধুরা তারাও ইজিলি খাবে, কোনো অসুবিধা হবে না, তাদেরও মজা লেগে যাবে একদম। একদম একেই বলে বন্ধুরা জমজমাটি। কোড়ার মধ্যে লাগবে না একদম। দেখুন একদম ফ্রেশ, যেমন চকচকে ছিল করা সেরকম চকচকে রয়ে গেছে এখন। আমার তো মনে হয় যে এবারে এই সময় থেকে একদম বন্ধুরা শুরু করতে পারেন। আর এদিকে বন্ধুরা দেখুন বন্ধুরা, এই কচুরি আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখুন বন্ধুরা, যে আমি বলেছিলাম 10 থেকে 15 মিনিট রাখবো, হ্যাঁ সেটা বেস্টে আছে। আর আমি এই যে ওইদিকে কিন্তু হচ্ছে পুরটা তৈরি হচ্ছে, পালং শাকের যে পুরটা তৈরি হচ্ছে কচুরির জন্য বন্ধুরা। হ্যাঁ অনেকে কি করে বন্ধুরা, তারা একসাথে মেখে বানায়, কিন্তু ঠিক সেটা খাটুনি কম হয়, কিন্তু এই পুর দিয়ে বানালে টেস্টটা কিন্তু ভালো হবে। এই কচুরির বন্ধুরা মজা আলাদা, এর আনন্দ আলাদা, স্বাদ আলাদা, সবই আলাদা বন্ধুরা হবে। পুর দিয়ে করতে হবে, পুর দিয়ে করলে একটু খাটুনি বেশি হবে, কিন্তু টেস্টটা বেশি হবে। ঠিক তেমন কি কোনো অসুবিধা হবে না। আমরা বন্ধুরা দেখুন কত সহজেই বানাবো, এটাকে সহজে তো বানানো যায়। আর ওই যে পুরটা বানাচ্ছে হোক না শাক,
দেখুন না কালার একই কালার আছে, কালার কিন্তু এক আছে, ঠিক বলেছে বাবু, হ্যাঁ। কালার ধরে আছে কিন্তু কালার এখনো। ধরে আছে না? না কালার যায়নি এখন, এত বন্ধুরা শাকটা বানানো হচ্ছে তবুও শাকের অরিজিনাল কালার দেখুন রয়ে গিয়েছে। ও একই থাকবে। হ্যাঁ দেখুন বন্ধুরা, বন্ধুরা পুর রেডি হয়ে গেছে, এবার তুলে নেওয়া হবে। দেখুন বন্ধুরা, ধীরে ধীরে তোলো, অর্ধেক অসুবিধা অর্ধেক নেই। করতে হলো, অর্ধেক অর্ধেক। এই হ্যাঁ এই সুন্দর, হ্যাঁ, আহা আমাদের বন্ধুরা হয়ে গেল পালং শাক খাওয়া শুরু, মানে খাওয়া শুরু না, আজকে থেকে রেসিপি শুরু হলো পালং শাকের আর কি এই দেখুন এই সিজনে। পুর রেডি। পুর রেডি, হ্যাঁ পুর একদম ভরপুর, আহা একদম। বন্ধুরা এবার এটা ঠান্ডা হবে, দেখুন বন্ধুরা ধীরে ধীরে, এই যে পুরটা অনেক লবণীয় হয়েছে কিন্তু, হুম। এই একদম সিম্পল রেসিপি কিন্তু টেস্ট অসাধারণ। হুম। এই দেখুন। ঠান্ডা হবে হুম। ততক্ষণ আমি এই যে ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার আমি হুম। হাত দিয়ে ভালো করে মেখে নেব। বাপি যেমনটা বলছে এইভাবে যদি বন্ধুরা আপনারা বানান অনেকই মজা হবে। হ্যাঁ অ্যাকচুয়ালি কচুরি, হ্যাঁ যেটা হয় পালং শাকের যেটা কচুরি, এ কিন্তু অন্য কচুরির সঙ্গে টেস্টের দিকে একদম মিলবে না, এ অন্য রকমের স্বাদ পাবেন। একদম। তবে হ্যাঁ পালং শাকটা ইউজ করতে হবে, শুধু পালং শাক বললে আর রং করলে তো হবে না। হ্যাঁ পালং শাকের ভরপুর ইউজ থাকতে হবে, আর অরিজিনাল যতই রাখবেন ততই ভালো। এমনিতে সেই জন্য বলে যত সিম্পল জিনিস হয় ততই ভালো। একদম। আজকে দেখুন কত সিম্পলের উপর দিয়ে আমাদের রেসিপি হচ্ছে, কোনো বিশেষ তোর নেই, কিচ্ছু নেই। একদম। দেখুন। বন্ধুরা এতে অল্প করে একটু আমি তেল দিয়ে দিচ্ছি, সামান্য করে, জাস্ট একদম অতি সামান্য দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একবার একটু আমি মেখে নেব। এই দেখুন, এই দেখুন, ইহ, অনেক সুন্দর। এই দেখুন। এবার বন্ধুরা হুম। এটাকে আমি ধীরে ধীরে কচুরি যে যেরকম সাইজ করবেন সে সেইভাবে কেটে নেবেন। আমরা এই সাইজ রাখছি, হুম। আপনারা আপনাদের সাইজ হুম। করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হুম। এই সাইজ ঠিক আছে, যথেষ্ট ভালোই সাইজ, অনেক ভালো সাইজ। আবার কি সাইজ হবে? হ্যাঁ এরকম সাইজের কচুরিটা অনেক সুন্দর হবে। বাহ সুন্দর হলো। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, একটা করে ডো নেব। আর এই যে ডো নিয়েছি, আর এইভাবে দেখুন বন্ধুরা, প্রথমে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি, আকৃতি বাটির মতো এই বাটির মতো, এই যে এই যে। ডোগুলো কতটা সুন্দর হয়েছে ফিনিশিং। এবার এই একটা চামচ নেব, নিয়ে এই বাটির মধ্যেই দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা পুরটা, পুরটা, এই দেখুন, এই যে বাটির মধ্যে অনেকটা দিয়ে পুর দিলাম। আছে, অনেকটা পুর হ্যাঁ। আছে বন্ধুরা। এবার অ্যাকচুয়ালি পুর যদি না থাকে খেয়ে মজা আসে না। বাটিটাকে সিল করে দিব, এই যে হুম, বাটি হুম। ভালো করে সিল করে দিচ্ছি বন্ধুরা। কচুরির যে মজা তবেই তো বন্ধুরা আসবে। আহা, এই যে। অনেক সুন্দর। বাটিটা সিল করে দিচ্ছি। হুম, প্রথমে সব পুরগুলো ভরে নেব হুম, একটা একটা করে, এই যে। পুর ভরা হবে, হ্যাঁ পুর ভরপুর। হ্যাঁ একদম একদম। পুর ভরপুর, এই দেখুন পুর একদম ভরে খেয়ে নইলে নিয়েছি। মজা আসবে। এবার একটা আমি থালার মধ্যে রেখে দিচ্ছি, আরও একটা নিলাম, পুর ভরা কচুরি। হ্যাঁ বলো। পুর ভরা কচুরি। আরও একটা বাটি করছি বন্ধুরা। হুম, বাটিটা ভালো করে করতে হবে বন্ধুরা, হ্যাঁ একটু বড় করে করতে হবে না? বড় করে করলে তবে তো মালটা বেশি ধরবে। আর যদি সেটা তো আমি এমনি বলছি তো, ছোট করে করলে অল্প মিচি মিচি ধরবে। করলে হুম, হবে না বন্ধুরা। না না না, আপনি বাড়িতে খাবেন ভালো বানাবেন, সেটা হ্যাঁ। বানাবেন। বন্ধুরা পুর একদম ভরপুর, কত সিম্পল কায়দায় হবে, দেখুন বন্ধুরা। অথচ কত বেশি টেস্টিদার হবে। আপনারা হ্যাঁ। বন্ধুরা এভাবে বানালেই বুঝে যাবেন যে হ্যাঁ। হ্যাঁ নিয়ে আবার এইভাবে প্রথমে কত রকমের স্টাইল আছে তার হ্যাঁ। মধ্যে বন্ধুরা, এটা সিম্পলের মধ্যে হুম, সেরা সেরা স্টাইল আছে। একদম এই দেখুন, একদম হুম, যেদিকে পুর ভরেছেন হুম, সেই দিকটা সবসময় নিচে আছে, দেখুন বন্ধুরা। হুম। এই দেখুন। আর একটা হয়ে গেল, হ্যাঁ
আর একটা নেব। সাইজ কিন্তু করে ছোট হচ্ছে না, দেখুন একদম বেশ ভালো, মানে খেয়ে মজা আসে, হ্যাঁ মানুষজনকে দিলে খুশি হয়ে যায় সেরকমের একটা হচ্ছে। আবার একটা নিয়েছি, বাটি করছি বন্ধুরা, বাটি ভরে ভরে দেবো একদম, হ্যাঁ একদম বাটি ভরে ভরে চলছে বন্ধুরা, একদম ভাই ফোটা স্পেশাল একটা রেসিপি একদম শুরু হয়ে গেছে জমে বন্ধুরা। গেছে ভাই একদম। ফোটা স্পেশাল রেসিপি, আপনারা যদি কোনো স্পেশাল আর রেসিপি চান কমেন্ট করে লিখে জানাতে পারেন, হ্যাঁ। আমরা আস্তে আস্তে করে নিয়ে আসবো। এখন ভাই ফোটা তো সময় আছে, হ্যাঁ, অসুবিধা নেই। আপনার কি রেসিপি চাই শুধু বলুন না দেখি। হ্যাঁ। হ্যাঁ আপনার চেষ্টা ভাইয়ের করবো। পছন্দ রেসিপি বন্ধুরা বলতে পারেন, হ্যাঁ বা কোনো যদি কেউ ভাইরা দেখছেন তারাও লিখে জানাতে পারে। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, এতে। হ্যাঁ কোনো অসুবিধা নেই, চেষ্টা চালাবো। ঠিক আছে। আবার একটা সিল করে নিচ্ছি বন্ধুরা। এখন আমরা বন্ধুরা গ্রামে থাকলে কি হয়, মোটামুটি জিনিসপত্র পাওয়া যায়, এটা একটা সুবিধা। দামটা একটু হয়তো বেশি হবে, হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বা হয়তো অত বেশি মানে সব জায়গাতে পাওয়া না গেলে খুঁজে খুঁজে আনতে হবে, কিন্তু পাওয়া যায়। জমে যাবে একদম না। আজকে পালং শাকের একদম কচুরি কচুরি, খাবে মানুষ প্রচুর। একদম মা ঠিক কথা বলছে, পালং শাকের কচুরি খাবে মানুষ প্রচুরি, হুম। প্রচুর খাবে একদম মানুষজন। এই দেখুন বন্ধুরা, আবার বাটি করে নিয়েছি, বাটি ভরে ভরে পুরো একদম ভরে ভরে দিচ্ছে একদম। হুম। হ্যাঁ লঙ্কাও দিয়ে দাও, যা পুরো মজা হবে একদম। হুম। না এ তো পুরের মধ্যেই তো দিতে তো হবে, তাই না? হ্যাঁ। মজা আসবে, অনেকে পছন্দ করে। লঙ্কা একটু থাকবে, ঝাল ঝাল স্পাইসি স্পাইসি হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলছি আর কি, ভাবি আর ঠিক বলে। বাচ্চা বয়স্ক সবাই খাবে। হ্যাঁ হ্যাঁ, খুব ঝাল দেওয়ার দরকার নেই, না না, খুব তো দেওয়া হয়নি তো একটু আমাদের। হালকা ঝাল। হুম হুম। ভালো লাগে। কোথায় কোথায় যেন একটা পড়েছিলাম, ভরা ভরার ওই একটা কি? যে জল ভরা পুকুরে, পুকুরে, রোদ ভরা দুপুরে। দুপুরে। হ্যাঁ। হ্যাঁ এই দেখো, আর একটা বাটি করে নিচ্ছি। বন্ধুরা এবার কড়ার মধ্যে তেল দেব। হ্যাঁ, উনুনটা জ্বালবে, তারপরে দেব বন্ধুরা। তৃতীয়বার আচ্ছা, দবাই দবাই চলছে আজকে হ্যাঁ আমাদের। বন্ধুরা, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দিচ্ছি, এটা সাদা তেল বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই যে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা তাতবে, ততক্ষণ আমি এদিকে রেডি হব। দেখুন বন্ধুরা, এবার রেডি হচ্ছি। এই যে এদের থেকে একটা আমি প্রথমে নিয়ে নেব। প্রথমে একটা আমি পুর তুলে নিয়েছি ভরা আছে বন্ধুরা, একদম, পুর পুর ভরা আছে ভরপুর ভরা বন্ধুরা। আছে। এবার পুর ভরা আছে, প্রথমে দেখুন বন্ধুরা, হাত দিয়ে এই যে হবে, আর ধীরে ধীরে পেস্ট করে নিতে হবে, এই এই হাত দিয়ে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন সিস্টেম আছে বন্ধুরা, পুর তালে বাইরে বেরোবে কোনো চান্স থাকবে নেই। কোনো অসুবিধা নেই। এবার এই হালকা হাতে এই যে টান দিতে হবে, হালকা হাতে। কত সুন্দর, হ্যাঁ হুম। ওফ, অনেকই মজাদার। সত্যি পুর আমার না থাকলে আমার যেন ভালো লাগে না বন্ধুরা। কেউ কেউ বলে মানে পুর ভরা আছে, পুর কোথায় বন্ধুরা পুর ভরা আছে, মানে অনেক সময় বুঝতেই ঠিক মতো পারা যায় না শেষে। হ্যাঁ, খাওয়া হয়ে গেলে তো উপায় যায় না শেষে, কিন্তু আমার দেখুন পুরো একদম ভরপুর দেওয়া রয়েছে, অথচ কত সুন্দর ইজিলি হচ্ছে। তেলটা তাজলে তারপরে বন্ধুরা আমি ছাড়তে থাকবো। আমাদের মাটির উনুনে আর আজকে হুম। পাতা জাল দিয়ে হচ্ছে, দেখুন কত সুন্দর বন্ধুরা, মজাদার একদম। আমরা তো গ্রামে থাকি না, তো আমাদের ভালো লাগে, অসুবিধা হয় না। আমি ছোটবেলা থেকে দেখে আসছি মাটির উনুনে রান্না হচ্ছে, যেমন কি আমাদের ভাতও মাটির হাঁড়িতেই হয় এখনো পর্যন্ত। এখন তো গ্রামের দিকেও মাটির হাঁড়ি তো হারিয়ে গিয়েছে প্রায়। একদম সাবধানে ইউজ করতে, সেই জন্য অনেকে করে না, কিন্তু মাটির হাঁড়ি, মাটির জিনিস এগুলো সব আলাদাই একটা ঐতিহ্য, ভালো লাগে। অনেক বন্ধু নিশ্চয় দেখেছে, আগে মাটির বাড়িও ছিল, এখন তো মাটির বাড়িও দেখতে পাওয়া যায় না, আগে ছিল। এমনকি একটা এত সুন্দর মাটি দিয়ে বানানো বাড়ি বন্ধুরা দেখার মতো থাকতো তখন, তাই না? খুব ভালো, মানে দেখে মন জুড়িয়ে যেত, মানে ছবির মতো সুন্দর বলে না, আছে, নেই ছবির মতো বলা যাবে সুন্দর। না। হ্যাঁ তারা
শখ করে রেখে দিয়েছে। আচ্ছা, ইচ্ছা করে তাও তারা রেখেছে। বাড়ি বেঁধেছে কিন্তু সেই মাটির বাড়িটা আহা। একদম ভাঙেনি কিন্তু, হ্যাঁ, মানে মাটির বাড়িটা আর কি। ঠিক রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এবার দেখুন তেলে মোটামুটি হিট হচ্ছে, এবার আমি ধীরে ধীরে ছাড়তে থাকবো, দেখি। চলছে আজকে সুন্দর একটা রেসিপি, খুবই মজার একটা অন্য রকমের একটা রেসিপি বন্ধুরা, কচুরি, কিন্তু পালং শাকের কচুরি। মজাই আলাদা কচুরি, সত্যি এই নাহলে কচুরি দেখুন না বন্ধুরা কত সুন্দর হচ্ছে এই কচুরিটা, খেয়ে মজা আছে, পুর ভরপুর আছে এর মধ্যে। হালকা জাল দাও, হালকা হালকা। আমাদের বন্ধু উনুন তো বন্ধুরা মানে গ্যাসে কন্ট্রোল করে সুবিধা, সুইচ ঘুরিয়ে দিলে হয়ে যায়, কিন্তু আমাদের যেটা হয় বন্ধুরা পরিস্থিতি বুঝে কন্ট্রোল করতে হয় না। জমজমাটি একদম কচুরি, আহা হা হা। বন্ধুরা আর একটা নিচ্ছি, এবার আরো একটা আমি বেলবো। এই দেখুন বন্ধুরা, আর বন্ধুরা দেখুন বেলা হবে। আর সত্যি কথা বলতে কি মানে কোথাও না কোথাও অন্যান্য জিনিস থেকে কচুরি এগিয়ে, লুচির থেকে কচুরি অনেক দাম এগিয়ে আছে। হ্যাঁ, কচুরির আলাদা মজা, আর দামটাও আলাদা হয় অবশ্য, সেই জন্য নেয়। যাই হোক, এই কচুরি হলে কিন্তু আরও দেখবেন মানুষজন খুশি হয়ে যায়। একদম। হ্যাঁ কচুরি, অনেকে দেখবেন জিজ্ঞেস করে কিসের কচুরি, কেউ যদি বলে পালং শাকের কচুরি, এই সময় কচুরি অনেক ধরনের হয়, হুম এটা সেটা দেয়, কিন্তু এই সময় এই পালং শাকের কচুরি একদম, এর মানে কি হ্যাঁ ঐতিহ্যই আলাদা বন্ধু। পালং শাক বন্ধু দেখতে পেলে একদম নিয়ে চলে আসবেন আর বাড়িতে পালং বানাবেন। শাক হ্যাঁ। দেখতে পেলেই হুম। আপনারা বাড়িতে নিয়ে আসবেন আর কচুরি বানিয়ে হুম, খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। হুম। বন্ধুরা একটা পর একটা আমাদের কচুরি ভাজা চলছে আর মজাও চলছে অনেকই। মজা তো। অ্যাকচুয়ালি মানে মনে হতে পারে যে কী দিয়ে খাবো, কচুরি লাগবে না, লাগবে না, অন্য কিছু লাগবে না বন্ধুরা, এই কচুরি আপনি শুধু খাবেন সব থেকে বেস্ট মজা পাবেন। দেখুন বন্ধুরা, ধীরে যদি ধীরে- চান অন্য কিছু খেতে পারেন, কিন্তু দরকার ধীরে নেই। ধীরে কচুরিটা তেল থেকে উঠে পড়েছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম তেল থেকে উঠে পড়েছে এই যে, আর ফুলেওছে। একদম। এরকম কচুরি হলে বন্ধুরা মজা আলাদা হয়। হ্যাঁ, যে খাওয়াই সেও খুশি, যে হ্যাঁ। খাই সেও খুশি। একদম হ্যাঁ, একদম। আর দেখুন বন্ধুরা আমাদের পালং শাকের কচুরি, আর এটা হচ্ছে ওজনদার কচুরি, এখান থেকে মনে একদম হচ্ছে। মোটা সোটা, হ্যাঁ? কাঁটা সাঁটা, হ্যাঁ কাঁটা সাঁটা কচুরি না? হ্যাঁ, যেন মানুষজন যেন অন্তত 2 পিস খেলে যেন মনে হয় যে খেয়েছি, হ্যাঁ। তবে তো বন্ধুরা মজা। এটা হচ্ছে কি, এই দেখুন চানা মশলা, তাই তো? হুম। চানা মশলা বন্ধুরা, মানে কাবলি ছোলা যেটাকে বলা হয়, সেইটা, সেই রেসিপি। তো আমি বন্ধুরা প্রথমে শুধু খাবো, আর মন চাই যে শুধু খেতে, শুধু খাবো ভাবি। হুম। আর একটা দেখুন কচুরি এক হাত দিয়ে কত ইজিলি কাটা যাচ্ছে, আর দেখুন এ একদম। এত সুন্দর। ওহ, এই দেখুন, আমার দেখাও এখানটায়, এই দেখুন বন্ধুরা কত সুন্দর, তুমি এক হাত দিয়ে কাটছে, আর ভিতরটা পুর দেখুন কত ফ্যান্টাস্টিক, মানে মজাই মজা হয়ে যাবে। এইভাবে নেবেন আর নিয়ে মুখের মধ্যে খালি দিতে হবে, ব্যাস। ভাবে টেস্ট লাজবাব টেস্ট।